শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। স্যার অডিও ভিডিও ক্লিয়ার একদম। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। ঠিক আছে। আমরা আজকে কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস করব এবং একদম রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসটা আমরা করে নেব। সেটা হচ্ছে মার্চ মাসেই যে কারেন্ট অ্যাফেয়ার্স, এবং সেই মার্চ মাসেরই গুরুত্বপূর্ণ মোটামুটি 50+ কারেন্ট অ্যাফেয়ার্স হয়েছে। প্রথম একদম আমরা প্রশ্নেই চলে আসবো। স্যার ক্লাসটা আরম্ভ করুন। কি কি করব? প্রথম প্রশ্ন আছে, শূন্য বৈষম্য দিবস বা জিও টলারেশন ডে কবে পালন করা হয়? এই যে 2026, এবছর এই জিরো টলারেন্স ডের থিম ছিল স্যার একটু সাউন্ডটা ঠিক করলে ভালো হতো। পিউপিল ফার্স্ট। ক্লাসে আছে। শূন্য বৈষম্য দিবস, যার এবছরের থিম হচ্ছে পিপল ফার্স্ট। তো সেটা কবে পালন করা হয়, এটাই প্রশ্ন। কবে পালন করা হয়? কবে পালন করা হয়? শূন্য বৈষম্য দিবস কবে পালন করা হয়? এটা হচ্ছে প্রতি বছর 1 মার্চ পালন করা হয়। এবছরের থিম ছিল পিপলস ফার্স্ট। নেক্সট, পরিবেশগত সহায়তায় জোরদার করতে কোন দেশের সাথে মৌ স্বাক্ষর হলো ভারতের? পরিবেশগত সহায়তা করার জন্য কোন দেশের সঙ্গে মৌ স্বাক্ষর হলো ভারতবর্ষের? নেপাল। নেপাল। ভুটান। নেপাল, ভুটান, আচ্ছা। ভুটান ভুটান। ভুটান। মৌয়ের বিষয়বস্তু কি? পরিবেশগত সহায়তা করা। পরিবেশগত সহায়তার জন্য মৌ স্থাপিত হলো নেপালের সঙ্গে। অপশন এ রাইট আনসার। নেক্সট, 2025 গ্লোবাল এএসকিউ বেস্ট অ্যারাইভাল অ্যাওয়ার্ড কোন বিমানবন্দর পেল? দিল্লি। স্যার দিল্লি। হ্যাঁ, কে পেল? দিল্লি। দিল্লি দিল্লি। তো হচ্ছে ম্যাঙ্গালোর বন্দর। কি 2025 গ্লোবাল এএসকিউ বেস্ট অ্যাওয়ার্ড? সম্প্রতি নকশাল মুক্ত হিসাবে কোন রাজ্য ঘোষিত হল?
ছত্রিশগড়। 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 নকশাল মুক্ত মানে সেই রাজ্য ঘোষণা করেছে তাদের রাজ্যে এই মুহূর্তে আর কোনো নকশাল নাই। ছত্রিশগড় তো কি বলছো বুঝতে পারলাম না, বলো। বলছি স্যার ছত্রিশগড় তো। না ছত্রিশগড়। না, নকশাল মুক্ত মার্চ মাসেই ঘোষণা করলো তাদের বিহার। নেক্সট, নীতি আয়োগের সিইও হিসাবে কে দায়িত্ব নিলেন? রাজীব কুমার। স্যার অজয় দিদি সি একটা স্যার নীতি আয়োগের চেয়ারম্যান তো প্রধানমন্ত্রী থাকে। স্যার অপশন সি। নীতি আয়োগ আমরা জানি এখন 5 ইয়ার প্ল্যান, এর পরিবর্তে হয়েছে নীতি আয়োগ। এই নীতি আয়োগের সিইও বা চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে কে দায়িত্ব নিলেন? সেটা হচ্ছে নিধি চিহ্ন। নেক্সট, 6th খেলো ইন্ডিয়া উইন্টার গেম 2026 টিম চ্যাম্পিয়নশিপ টাইটেল জিতলো কে? খেলো ইন্ডিয়া উইন্টার গেম 2026। স্যার ইন্ডিয়ান আর্মি। অপশন এ সিআরপিএফ। ছয়তম সিক্স, অপশন হ্যাঁ, উত্তর হচ্ছে অপশন ইন্ডিয়ান আর্মি। ইন্ডিয়ান আর্মি একদম মার্চ মাসের রিসেন্ট খবর এটাই, যেগুলো দেওয়া আছে একদম। ইন্ডিয়ান আর্মি চ্যাম্পিয়ন হয়েছে। নেক্সট, বন ও বন্যপ্রাণী সংরক্ষণে নারীদের ক্ষমতায়ন করতে দেবী দিদি বনজীবী দিদি ইনিশিয়েটিভ চালু করলো কোন রাজ্যের? ঝাড়খণ্ড। স্যার উড়িষ্যা। উড়িষ্যা তো স্যার। কোন রাজ্য? উড়িষ্যা। বনজীবী দিদি এবং তাদের একটা মাসিক একটা রেমুনারেশন দেওয়ার কথাও ঠিক হয়েছে, মোটামুটি 3,000 টাকা মতো এরা চালু করেছে ঝাড়খণ্ড সরকার, না পশ্চিমবঙ্গ। অ্যাডভান্স টেলিকম রিসার্চে যৌথভাবে কাজ করতে কোন প্রতিষ্ঠানের সাথে মৌ স্বাক্ষর হলো? সি। আইআইটি খড়গপুর। দিল্লি হবে। কি হবে উত্তর? অ্যাডভান্স টেলিকম রিসার্চের কাজ করতে কোন প্রতিষ্ঠার সঙ্গে মৌ স্বাক্ষর হলো? ডিইসি। আইআইটি দিল্লি।
সঠিক উত্তর হচ্ছে আইআইটি অপশন দিল্লি, বোম্বে, মাদ্রাজ নয়, খড়গপুর রাইট আনসার, আইআইটি খড়গপুর। নেক্সট, গ্লোবাল মাইন্ড হেলথ রিপোর্ট 2025। অপশন সি। 60, অপশন সি। 40, 50, 60, 70। গ্লোবাল মাইন্ড হেলথ রিপোর্ট 2025 ভারতের স্থান কত? অপশন সি স্যার। মানে মানসিক স্বাস্থ্য যেটাকে আমরা বলে থাকি আর কি। সেই মানসিক স্বাস্থ্য ভারতবর্ষের মানুষের ভালো আছে তে র্যাঙ্ক 60। মাইন্ড হেলথ মানে মানুষের মন কতটা ভালো আছে, এটার যে র্যাঙ্কিং হয় সেখানে ভারতের স্থান 60। কোন রাজ্য প্রথম SIM স্টেট ইনোভেশন মিশন উদ্বোধন হলো? ডক্টর জিতেন্দ্র সিং কোন রাজ্যে? ত্রিপুরা, অপশন সি। ত্রিপুরা। অপশন সি ত্রিপুরা। ত্রিপুরা রাইট আনসার। বিশ্ব বন্যপ্রাণী দিবস বিয়েটা 3rd of মার্চ। ভেরি গুড। তো এই বছরের থিম ছিল মেডিসিনাল অ্যান্ড অ্যারোমেটিক প্ল্যান্টস কনজার্ভিং হেলথ হেরিটেজ লাইভহুড। এবছরের থিমটা কি? মেডিসিনাল অ্যান্ড অ্যারোমেটিক প্ল্যান্ট কনজার্ভিং হেলথ হেরিটেজ লাইভলিহুড। প্রথম বিশ্ব নেতা হিসাবে কোন দেশের সর্বোচ্চ সংসদীয় সম্মান স্পিকার অব দ্য মেডেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন দেশে? অপশন সি। ইসরায়েল। অপশন সি। বিয়েটা স্যার। সেটা হচ্ছে ইসরায়েলের। ইসরায়েল। ইসরায়েল। এআই হারাতে স্টেটমেন্ট অফ সল স্বাক্ষর করলো কোন দেশ? ভারত আর ভারত ও জার্মান। সুইডেন। সুইডেন। জার্মান। ভারত ও সুইডেন, অপশন সুইডেন। সি। ভারত ও জার্মান। ভারত আর জার্মান হবে। স্টেটমেন্ট অফ ইন্টেন্ট কিসের জন্য? এআই প্রযুক্তির যে বৃদ্ধি সেটা করতে কোন কোন দেশ? ভারত ও ফ্রান্স, ভারত ও জার্মানি। অপশন এটা সি। একটা মৌ স্বাক্ষরিত হয়েছে অপশন এ। স্যার ভারত আর ফ্রান্স। কি বলছে বলো? অপশন এ স্যার। ভারত। ভারত ও জার্মান। সঠিক উত্তর হচ্ছে ভারত এবং সুইডেন, নট জার্মানি। অপশন সি রাইট আনসার। নেক্সট, কাকে পরাজিত করে প্রথমবার রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হলো জম্মু কাশ্মীর? স্যার কর্ণাটক। প্রথম রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হলো? কর্ণাটক স্যার। কর্ণাটক স্যার কর্ণাটক। হ্যাঁ,
কে চ্যাম্পিয়ন হলো নেটটা তার স্যার প্রশ্নটা কর্ণাটক। এটাও আসতে পারে যে এবছরের রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন দেশ কোনটা, এই চ্যাম্পিয়ন রাজ্য কোনটা, সেটা হচ্ছে কর্ণাটককে পরাজিত। স্যার মুম্বাই আর মহারাষ্ট্রের মধ্যে ডিফারেন্সটা কি? নেক্সট, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এর সিইও হিসাবে কে নিযুক্ত হলেন? ওয়ার্ল্ড ইকোনমিক অপশন সি। ফোরাম। অপশন ডি। অপশন এ। অপশন ডি। অপশন ডি। কিসের? ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের লুইস জুইগি। কোন স্টেডিয়ামে ভারতের প্রাক্তন অধিনায়ক রবি শাস্ত্রীর নামে একটি স্ট্যান্ডের নাম অনুমোদন দিল মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন? ওয়ানখেড়ে স্যার। অপশন বি স্যার, ওয়ানখেড়ে স্টেডিয়াম। ওয়ানখেড়ে স্টেডিয়াম, মুম্বাই। প্রাক্তন অধিনায়ক রবি শাস্ত্রীর নামে স্ট্যান্ডটা হলো, সেটা হচ্ছে কি রাইট আনসার? কোথায় রবি Option শাস্ত্রী one স্ট্যান্ড yes. করা হয়েছে? মুম্বাইয়ের মহারাষ্ট্র। ওয়াংখেড়ে স্টেডিয়াম। কোথায়? মুম্বাই। পাকইয়ং এয়ারপোর্ট এর নাম পরিবর্তন করে লোচন এয়ারপোর্ট রাখার ঘোষণা করলো কোন রাজ্যের মুখ্যমন্ত্রী? প্রেম সিং সিকিম। তামাং। সিকিম। সিকিম স্যার, সিকিম। প্রশ্নটা অনেক সহজ করে দেওয়া আছে, মানে সব হ্যাঁ কিছু স্যার, লিখে দেওয়া আছে। নামটা না লিখে দিলে তবুও একটু চিন্তা ছিল, নামটা লিখে দেওয়ার জন্য আর কিছুই বুঝতে বাকি থাকছে না, সিকিম রাইট আনসার। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি বিশ্বের প্রথম সভরিয়েন ফাইন্যান্সিয়াল ক্লাউড, কৃত্রিম ভাবে যে মেঘ, সেটা কোন দেশ তৈরি করবে? অপশন সি। আরব আমেরিকা। সংযুক্ত আরব Option C. আমিরশাহী। কৃত্রিম মেঘ তৈরি করলো বা কৃত্রিম ভাবে মেঘ তৈরিতে সক্ষম হলো সংযুক্ত আরব আমিরশাহী, এআই টেকনোলজি ইউজ করে। সম্প্রতি প্রায় 82 বছর বয়সে মারা গেলেন টি.কে. ম্যান। তিনি কোন বিষয়ের ব্যক্তি ছিলেন? অর্থনীতিবিদ, সমাজবিদ, গণিতবিদ, রসায়নবিদ? অপশন বি। স্যার অপশন ডি। অপশন ডি। বি, সমাজ বিজ্ঞানী। সমাজ বিজ্ঞানী। স্যার রসায়নবিদ। সমাজ বিজ্ঞানী। রসায়নবিদ, অর্থাৎ অপশন ডি বলছো রাইট আনসার। তিনি তো সমাজসেবী ছিলেন। 88 বয়সে চলে গেলেন। কত বছর বয়সে? 88 বছর বয়স। টি-20 ক্রিকেট ইতিহাসে 700 উইকেট নেওয়া একমাত্র প্রথম বোলার কে? স্যার মিচেল স্টার্ক। বি হবে। মিচেল রশিদ স্টার্ক। খান। অপশন বি। 700 স্টার্ক। উইকেট নেওয়া প্রথম বোলার হলেন আফগানিস্তানের রশিদ। রশিদ খান। টি-20 ক্রিকেটে বলেছে। জাতীয় নিরাপত্তা দিবস কবে পালন করা হয়? চৌঠা মার্চ। মার্চ। অপশন এ 4 মার্চ। চৌঠা মার্চ। অপশন এ। 6 মার্চ মনে হয় স্যার। না, চৌঠা মার্চ। কি বলা হয়েছে এখানে? জাতীয় নিরাপত্তা দিবস কবে পালন করা হয়? জাতীয় নিরাপত্তা দিবস
পালন করা হয় 4 মার্চ। অপশন এ 4 মার্চ জাতীয় নিরাপত্তা দিবস পালন করা। নেক্সট 2009 সালে সানিয়া মির্জার পর ভারতীয় প্রথম মহিলা হিসাবে ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন ওমেন সিঙ্গেল ফাইনাল পর্যন্ত কে পৌঁছালেন? লাস্ট 2009 সানিয়া মির্জা, তারপরে কে? অপশন এ অপশন বি রায়না। আধা কার্ড হবে। অপশন বি বৈষ্ণবী আদকর। অপশন বি রাইট অপশন আনসার। বি কল্লি পাহাড় রাজ্যের প্রথম ডার্ক স্কাই পার্ক চালু করলো কে? ডার্ক স্কাই পার্ক। তামিলনাড়ু স্যার কর্ণাটক। এটা। তামিলনাড়ু ডার্ক তামিলনাড়ু। স্কাই তামিলনাড়ু স্যার, পার্ক। তামিলনাড়ু। তামিলনাড়ু। হ্যাঁ, সঠিক উত্তর তামিলনাড়ু। তামিলনাড়ু ডার্ক তামিলনাড়ু। স্কাই পার্ক হচ্ছে তামিলনাড়ু। তামিলনাড়ু। নেক্সট গুজরাটের কোথায় প্রথম সেমি কন্ডাক্টর এটিএমটি প্ল্যান্ট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? গান্ধীনগর। গান্ধীনগর। বলে না। স্যার অপশন এ। স্যার গুজরাটের সানন্দে হবে। আনন্দা হ্যাঁ বলো এটিএমটি। গুজরাটের সানন্দা। সি সানন্দা অপশন সি। গান্ধীনগর গুজরাটে স্যার, গান্ধীনগর। মানে স্যার অপশন গুজরাটের এ। সানন্দ। ভেরি গুড। মাউন্ট আবুর নাম পরিবর্তন করে আবুরাজ কোন রাজ্য সরকার করল? রাজস্থান স্যার। হ্যাঁ অ্যাকচুয়ালি মাউন্ট আবু যে রাজ্যে আছে, মাউন্ট আবু কোন রাজ্যে আছে সেটা জানলেই উত্তর হয়ে যাবে। রাজস্থান। রাজস্থান। মাউন্ট আবু আছে রাজস্থান, এর নাম পরিবর্তন অবশ্যই রাজস্থানই করবে। সাম্প্রতিক কোন দেশের সাথে রিনিউয়েবল এনার্জি এগ্রিমেন্ট? রিনিউয়েবল মানে অপশন বি যেগুলোকে আমরা পুনরায় জার্মানি জার্মানি। ব্যবহার জার্মানি হবে স্যার, জার্মানি, জার্মানি, সরি জার্মানি। করতে নবায়ন শক্তি। জার্মানি জার্মানি। জার্মানি স্যার যেমন কি হবে? কোন সাগরে কালারি লিভ নামে যৌথ সামুদ্রিক মহড়া পরিচালনা করলো ভারতীয় বায়ুসেনার সাউদার্ন এয়ার কমান্ড?
আরব সাগর। আরব সাগর, রাইট আনসার। নেক্সট, মাইক্রোসফট ফাউন্ডারি ব্যবহার করে এআই পাওয়ার্ড ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ সার্চ ফিচার কোন ডিজিটাল পেমেন্ট অফার? ফোনপে। অপশন ফোন পে, ফোন পে গুগল। ऑप्शन ফোন পে, डी फोन पे। অপশন ফোন পে রাজস্থানের জয়সলমেরে পোখরান রেঞ্জে T-26 নামে একটি সামরিক মহড়া পরিচালনা করলো কোন ভারতীয় সামরিক বাহিনী? কোথায়? রাজস্থানের জয়সলমেরে। কোথায়? অপশন সি পোখরান রেঞ্জে। কি নাম? এগুলো প্রত্যেকটা থেকেই কিন্তু প্রশ্ন হতে পারে। উত্তর হচ্ছে ইন্ডিয়ান 27 এয়ার ফেব্রুয়ারি। ফোর্স। বাতসোয়ানা থেকে আনা 9টি চিতা ভারতের কোন জাতীয় উদ্যানে ছাড়া হয়েছে? কোন सर জাতীয় ऑप्शन ए উদ্যান? অপশন কাজিরাঙ্গা সি, অপশন সি, সুন্দরবন জাতীয় উদ্যান। অপশন ই। তাহলে চিতাবাঘের সংখ্যা কটা? 9টা। 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 কোথা থেকে আনা হয়েছে আর কোন জাতীয় উদ্যান থেকে আনা হয়েছে? সেটা হচ্ছে কোন জাতীয় উদ্যান। নেক্সট, পিএম মন্ডল আসলে সিএম শ্রী স্কুল চালু করবে কোন রাজ্য? এই মডেলে পিএম শ্রী মডেলে সিএম শ্রী স্কুল চালু করবে কোন রাজ্য? হরিয়ানা, গুজরাট, কর্ণাটক, উত্তরপ্রদেশ। হরিয়ানা। হরিয়ানা, অপশন এ অপশন এ স্যার, হরিয়ানা। কি হবে উত্তর? হরিয়ানা, গুজরাট, কর্ণাটক, উত্তরপ্রদেশ। হরিয়ানা, সঠিক অ্যান্সার হচ্ছে হরিয়ানা। সিএম শ্রী। গিফট সিটি এনএসি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জের দ্বৈত তালিকাভুক্ত ব্লু বন্ড শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা। श्रीलंका सर। এই গিফট সিটি গুজরাট। শ্রীলঙ্কা রাইট আনসার। নেক্সট, ফাইন সিগার নামক এআই ব্যাক মোবাইল অ্যাপ লঞ্চ করলো কি? এইচডিএফসি ব্যাংক। এইচডিএফসি ব্যাংক।
বলো কি উত্তর? অপশন বি চাঁদিপুর। ভুবনেশ্বর, অপশন কটক, এ ব্রহ্মপুর, ভুবনেশ্বর। চাঁদিপুর। অপশন বি হবে। চাঁদিপুর। অপশন এ। বি। হ্যাঁ, সঠিক উত্তর হচ্ছে চাঁদিপুর। কোথায়? উড়িষ্যার চাঁদিপুর। উড়িষ্যা। সাম্প্রতিক প্রয়াত ঘোড়া নাচ শিল্পী উৎসব চরণ দাস কোন পুরস্কারে ভূষিত হয়েছিলেন? পদ্মশ্রী। অপশন এ। পদ্মশ্রী। পদ্মশ্রী হবে। হ্যাঁ, তা শিল্পীর কি নাম? উৎসব চরণ দাস। কি শিল্পী সেটাও। আর তিনি কি পুরস্কার পেয়েছিলেন? পদ্ম পুরস্কার, পদ্মশ্রী। ৮০ বছর বয়সে মারা গেলেন। ৩৬ নামক ব্লাইন্ড গ্রাউন্ড ওয়াটার মাছের যে নতুন প্রজাতি পাওয়া গেছে, প্রজাতিটা কোথায় পাওয়া গেছে? আসাম। অপশন বি। অপশন এ, মেঘালয়, সরি, মণিপুর, অপশন এ, আসাম। মেঘালয়, মেঘালয়। সঠিক অপশন উত্তর এ। হচ্ছে আসাম। 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 ২০২৪-২৫ আর্থিক বর্ষে বিশ্বের বৃহত্তম দুধ উৎপাদনকারী দেশের তকমা কে পেল? ত্রিপুরা। চীন হবে স্যার, চীন। তো ইন্ডিয়া। চীন। স্যার চীন। হ্যাঁ, সব থেকে বেশি দুধ উৎপাদনকারী কি হবে? আসাম। আসাম। এই স্যার ইন্ডিয়া। প্রশ্নটায় স্যার এটা ইন্ডিয়ার মধ্যে হবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, কিছু ভাষাগত ত্রুটি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওয়ার্ল্ডের মধ্যে হলে চীন হবে। ১ ঘন্টায় ২,৫১,৪৪৬টি চারা গাছ রোপণ করে নতুন গিনেস ওয়ার্ল্ডে রেকর্ড করলো কোন শহর? স্যার অপশন বি। বারাণসী। জয়পুর অপশন হবে বি। স্যার। স্যার অপশন বি, জয়পুর। গিনেস ওয়ার্ল্ডে নাম তুললো বারাণসী। যেটা চীনে যে রেকর্ডটা ছিল ২০১৮ সালের ১,৫৩,৯৮১টা চারা গাছ, তার রেকর্ডকে ছাড়িয়ে বারাণসী ২,৫১,৪৪৬টা চারা গাছ রোপণ করার রেকর্ড তৈরি। প্রথমবার এগ্রিকালচার ক্যাবিনেট মিটিং আয়োজন করতে চলেছে কোন রাজ্য? উত্তরপ্রদেশ। অপশন বি, উত্তরপ্রদেশ। স্যার মধ্যপ্রদেশ। উত্তরপ্রদেশ। মধ্যপ্রদেশ। উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, পাঞ্জাব, মধ্যপ্রদেশ। কি উত্তর? উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ। সঠিক উত্তর হচ্ছে এগ্রিকালচারাল ক্যাবিনেট মিটিং। রাইট আনসার হচ্ছে উত্তরপ্রদেশ নয়, মধ্যপ্রদেশ। একটি এআই কালেকশন প্ল্যাটফর্ম চালু করতে কার সাথে পার্টনারশিপ করলো এনআইএআই? এআই কালেকশন Option- প্ল্যাটফর্ম।
অপশন সি। অপশন সি অপশন হচ্ছে সি। রোজার পে। ভেরি গুড। নেক্সট, আন্তর্জাতিক নারী দিবস কবে পালন করা হয়? 8 মার্চ। 8ই মার্চ। 8ই প্রতি মার্চ। বছর 8ই মার্চ পালন করা হয় আন্তর্জাতিক নারী দিবস। এবছরের থিম কি আছে নারী দিবসে? রাইটস, জাস্টিস, অ্যাকশন ফর অল ওমেন অ্যান্ড গার্লস। এই থিমটাও একটু মনে রাখবে, এবছরের থিমটা কি আছে। কি থিম আছে? রাইটস, জাস্টিস, অ্যাকশন ফর অল ওমেন অ্যান্ড গার্লস। কোন রাজ্যের রাজ্যপাল হিসাবে শপথ নিলেন প্রাক্তন আইপিএস আর.এন. রবি? পশ্চিমবঙ্গ। আমাদের পশ্চিমবঙ্গ। 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 কাকে পরাজিত করে তৃতীয়বার আইসিসি মেন্স টি20 চ্যাম্পিয়ন হলাম আমরা? রবীন্দ্র মিউট কর। বি কাকে, নিউজিল্যান্ড। কোন The দেশ? New Zealand. নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডকে পরাজিত করে আমরা এবছর চ্যাম্পিয়ন হলাম। ভেরি গুড। নেক্সট কোশ্চেন। চুয়াল্লিশের 2026 সালের জন্য কলকাতার নতুন শেরিফ হিসাবে কে নিযুক্ত হলেন? শেরিফ, গৌতম ঘোষ। হ্যাঁ, নতুন গৌতম শেরিফ অপশন এ। হলেন গৌতম ঘোষ। ভেরি গুড। নেক্সট, মহাত্মা এ গ্রেট কমিউনিকেটর এই শীর্ষ নামে বইটি কার লেখা? রিসেন্ট রিলিজ হওয়া একটা বই। রাজনাথ সিং। অপশন বি। Sir, option D. Option D. অপশন ডি, অপশন এ মনসুখ মান্ডাভিয়া। রাজনাথ সিং। রাজনাথ মনখু। ইছামতি ও জলঙ্গি নদীর জন্য ব্যাপক অববাহিকা ভিত্তিক মাস্টার প্ল্যান। অপশন এ। ওয়েস্ট মৌ বেঙ্গল। স্বাক্ষর ওয়েস্ট হলো বেঙ্গল। পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ। ভেরি গুড। ও 2026 আল্টিম ইয়ার অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছে কোন দেশের মহিলা ক্রিকেট টিম? অস্ট্রেলিয়া। এটার জন্য আমাদের দেশ। ভারত। নেক্সট, গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার এর ডিপ টেক উদ্ভাবনকে এগিয়ে নিয়ে যেতে HCL টেক এর সঙ্গে মৌ স্বাক্ষর করলো কোন ইনস্টিটিউট? এটি কানপুর। মৌ স্বাক্ষর হলো আইআইটি খড়গপুর। অপশন বি। আইআইটি কানপুর। ভেরি গুড, বোম্বে রাইট আনসার। কোথায় সিনা ডায়লগ 2026-এর উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী? নিউ দিল্লি, মুম্বাই, চেন্নাই, ব্যাঙ্গালোর। মুম্বাই। নিউ দিল্লি। নিউ দিল্লি। দিল্লি।
প্রথম ভারতীয় হিসাবে 2026 মোট বি মার্টিন রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি প্রাইজ কে জিতেছে? Option B. Nandini Jalva. পূর্ণিমা দেবী বর্মন, নন্দিনী এগো, সোনালী ঘোষ, অপশন এ বর্মন। পূর্ণিমা দেবী পূর্ণিমা দেবী বর্মন। বর্মন। অপশন ডি। এটার অন্য দেওয়া আছে, রাইট অ্যান্সার পূর্ণিমা দেবী বর্মন। সিআইএসএফ রাইজিং ডে কবে পালন করা হয়? সিআইএসএফ রাইজিং ডে 10 মার্চ। 10 মার্চ। সেটা হচ্ছে মার্চ 10। মার্চের মার্চ। 3। সিআইএসএফ রাইজিং ডে 3 মার্চ তো অপশনে নেই। 10 মার্চ স্যার। 10 10 মার্চ, ভেরি গুড। 10। ইন্ডিয়ান নেভির হেডকোয়ার্টার ডিরেক্টর জেনারেল অফ নাভাল এগ্রিমেন্টের দায়িত্ব নিলেন কে? কিসের দায়িত্ব? ডাইরেক্টর জেনারেল অফ নাভাল এগ্রিমেন্টের দায়িত্ব কে নিলেন? বিপি সিং। বিপি সিং। ক্যাপ্টেন বিপি সিং। নেক্সট, গেল লিমিটেডের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডাইরেক্টর। গেলের ऑप्शन ए सर। স্যার অপশন বি হবে এটা। অপশন দীপক এ। গুপ্ত। এটার উত্তর সন্দীপ হচ্ছে কুমার অপশন গুপ্ত। দীপক গুপ্ত। অপশন বি রাইট আনসার। ফার্স্ট এভার খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেম 2026 ফার্স্ট এভার খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেম 2026 झारखंड। ট্রাইবাল ছত্তিশগড়। গেমস 2026 ছত্তিশগড়। 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 মার্চ মাসের শেষ প্রশ্ন, 55 নাম্বার। শ্রীনগর সেন্ট্রাল জেলের প্রথম কাশ্মীরি মহিলা সুপারিনটেন্ডেন্ট হিসাবে কে নিযুক্ত হলেন? হিনা শফিক, হুমায়রা বশির, নাজিরা সাইদ, সাবা সাওয়াল। অপশন ডি। অপশন ডি। মহিলা অপশন ডি। সুপারিনটেন্ডেন্ট হিসাবে প্রথম নিযুক্ত হলেন সাবা সাওয়াল। অপশন ডি রাইট আনসার। মোটামুটি মার্চ মাসের বেশ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করলাম। আবার যদি কোনোদিন সময় হয় তখন আবারও কিছু কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করা যাবে। তোমাদের মোটামুটি মাসে যেগুলো গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আমি সেগুলো কোয়েশ্চেন অ্যান্সার ফরম্যাটে আলোচনা করে দেবো। তাহলে আর একটু কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করলে সুবিধাই হবে, কারণ সামনের দিনে তো বেশ কিছু এক্সামিনেশন আসতে চলেছে। তো কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, এবং আজকের ক্লাসটায় মোটামুটি কারেন্ট অ্যাফেয়ার্সই আলোচনা করবো। বলো। না বলে হবে। স্যার 5 দাগের কোশ্চেন একটু দেখাবেন? 5 দাগের কোয়েশ্চেন, তো নীতি আয়োগের স্যার সিনিয়র। এটার পিডিএফ পাবো তো? হ্যাঁ পাবে। ঠিক আছে স্যার। ঠিক আছে, সবাই কোয়েশ্চেন গুলো প্র্যাকটিস করো, আমি পিডিএফ এখনই পাঠিয়ে দিচ্ছি। স্যার হয়ে গেছে। ওকে। ওকে, চলো, গুড নাইট।